سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم মাদ্রাসাতুস সাহাবা ঢাকা এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বিশেষ করে পর্দার আড়ালে অপেক্ষারত আমার মা ও বোনেরা, আরও বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, রাত গভীর হয়ে যাচ্ছে, এজন্য দীর্ঘক্ষণ আলোচনা করার ইচ্ছা নাই, আপনাদেরও সেই ধৈর্য নাই। অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার শুকর এজন্য প্রথমে আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে, কোনো প্রকার দরখাস্ত ছাড়া ইমানের মতো সম্পদ, ইমানের মতো দৌলত দান করেছেন, নসিব করেছেন। এজন্য আমরা প্রথমেই অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু কখনো কি এভাবে চিন্তা করে দেখেছি যে আমি তো মুমিন নিজেকে মনে করি, মানুষও আমাকে মুমিন মনে করে, মুসলমান মনে করে, কিন্তু আল্লাহ আমাকে মুসলমান মনে করেন কিনা, আল্লাহ আমাকে ইমানদার মনে করেন কিনা, বিষয়টা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। আমার কিছু উম্মত এমন হবে, এরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করবে, যার কারণে নিজেদের পরিচয় হবে মুসলমান। মুসলমান পরিচয় লাভ করার কারণে বিয়ে শাদী মুসলমানদের মতোই হবে, এমনকি মারা গেলে জানাজার নামাজটাও মুসলমানদের মতোই হবে। কিন্তু আল্লাহর চোখে, আল্লাহর দৃষ্টিতে সে অমুসলিম বিধায় তার হাসর হবে, কিয়ামত হবে, বিচার দিবসে সে থাকবে বেঈমান কাফেরদের সাথে, অমুসলিমদের সাথে। বাহ্যিক দৃষ্টিতে সে মুসলমান, দুনিয়ার সকলের চোখে সে মুসলমান, কিন্তু আল্লাহর চোখে সে অমুসলিম, আল্লাহর চোখে সে মুসলিম নয়। জগৎ বিখ্যাত মহিলা বুজুর্গ হযরত রাবিয়া বুস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহা যখন ইন্তিকাল করেন, তখন এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখেন। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার রবকে, আপনার মালিককে? রাবিয়া বুস্তিয়া রাহমাতুল্লাহ আলাইহা উত্তর দিচ্ছেন, আমি যদি আমার মালিককে 1000 বার বলি তিনি আমার মালিক, আর তিনি যদি বলেন তুই আমার বান্দি না, তাহলে আমি 1000 বার মালিক বললে লাভটা কি? এজন্য মালিককে আগে জিজ্ঞেস করে আসো যে তিনি আমাকে তার বান্দি হিসাবে স্বীকার করে নেন কিনা। তাহলে আমি যদি আমাকে 1000 বার মুসলমান বলি আর মালিক যদি আমাকে মুসলমান না বলেন, তাহলে কষ্ট করে সকল উত্তর দিবেন, কোনো লাভ আছে? বলেন নাই সবাই, কোনো লাভ আছে? আপনার মাইকের আওয়াজ নাই, আওয়াজ মোটেই নেই। মূলত মালিক আমাকে তার বান্দা হিসাবে, মুসলমান হিসাবে স্বীকার করতে হবে। মালিক যদি আমাকে তার বান্দা হিসাবে
আমাকে ইমানদার হিসাবে স্বীকার না করে, তাহলে জগতের সকলে আমাকে মুসলমান বলল, কোনো লাভ করেন? লাভ আছে? কথা বোঝা যাচ্ছে না আমার? আপনারা কথা বুঝতেছেন আমার? পিছন পর্যন্ত কথা যাচ্ছে কিনা? আমার নিজের কানে আওয়াজ আসতেছে না, জানি না আপনাদের পর্যন্ত যাচ্ছে কিনা। এখন